হ্যাঁ পাতাগুলো হচ্ছে কিন্তু ভালোই এখানে। হ্যাঁ, কিন্তু পোকা ধরে যাচ্ছে। কি আর করা যাবে। এই ওলকপিটা তুলি। দেখো বড় বড় দেখে দেখে তোলো। এই যে বড় তো। বড় হয়েছে না এটা? তোলো। হ্যাঁ বড় এই তো। আমাদের বাগানের ওলকপি একদম বিনা সারের। আমরা তো জৈব সার দিয়ে চাষ করেছিলাম এই ওলকপি, তাই না? হুম। দারুণ হয়েছে কিন্তু এখনো বড় হবে যদি জল দিতে পারি রেগুলার। হ্যাঁ, তাই তো, কত সুন্দর। কটা তুলবো বলো? 3-4টে তোলো। ওই দিকটা দেখো, এই দিকটা দেখো, এদিকটা বড় আছে নাকি দেখো। হ্যাঁ এই আছে। কই বড় হয়নি? বিয়ার হয় নাকি? ঠিক আছে, ধরো দাঁড়াও, দুটো আর একটা দে তো। আর একটু কি দাও। ও কি বড়টা পেয়েছি গো। এখানে থাক, আর লাগবে না। সকালবেলায় 3টে ভাজা করে দেখি হয়ে যাবে মনে হয়। হ্যাঁ এক সাজ মানে হচ্ছে একবার। হ্যাঁ এটা হচ্ছে এইখানকার ভাষা। হ্যাঁ, না ওদের এটা ধরো। 3 ওলকপিতে আজকে খেয়ে ওলকপি ভাজা সকালে। হ্যাঁ, সকালে ওলকপি ভাজা করবো খালি। ও হ্যাঁ ভালো কথা বলে নি, আমরা তো আটন পেতে রেখেছিলাম। কবে বলো তো? 2 দিন আগে আটন পেতে রেখেছিলাম, মানে আমাদের খালে মাছ ধরার জন্য। আর তুলতে যাওয়ার কথা কারোরই মনে নেই। আজকে সকালে মনে পড়লো তাই করে আটন পাতা রয়েছে, তুলতে যেতে হবে। চলো তাহলে এবার আটনটা তুলে দেখি মাছ টাছ কিছু পড়েছে নাকি। হ্যাঁ চলো। হ্যাঁ এই তো বড় হয়েছে ভালোই। বড় জাতের মাছ ছিল কিন্তু করতে পারবি তো, জল না দিলে বড় হয়। এগুলো ধরা যায় না, না? সব ধরা যায়। দেখিস তো বেরো, আর গুলো যেন না বেরো। বেরাও 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 বেরাও। রোদ উঠে গেছে মহারাজরা, তবু বেরোচ্ছে না। এই তুই বেরো করতে যাচ্ছিস। বেরো, বেরো। এই দাঁড়া। এটা কি ঘাস দেখে এখানে আনবা নাকি? আয়। মানে রান্না কতদূর হয়েছে? ওলকপি ভাজা হয়ে গেছে, আর এই ভাত নামালাম। এরপরে হবে টমেটোর চাটনি। ওই টমেটো কুচা রাখছো এই যে, তাই তো? হ্যাঁ তাহলে টমেটোর চাটনি, ওলকপি ভাজা হ্যাঁ, আর আলু সিদ্ধ। কাঠিটা থেকে গেছে। আমাকে কিন্তু এইখানে কিন্তু ভাতের ফ্যান ঝাড়ার স্টাইল এইটা, বালতি নিয়ে। ঝাড়া যায়, তবে বালতিটা করছি বলে বালতিটা চেপে ধরেছি পা দিয়ে। আমাকে আবার কাজ আছে তো আজকে, না? তোমার কাজ, আমাদের না। আমি আসলে এবছর হয়েছি নতুন চাষি, আর বাবার পায়ে ব্যথা, সেই কারণে আর সাতটা লোক খুঁজে পাইনি। আমি তো অত ভালো পারি না, তবুও তাই না, মোটামুটি যা পারবো নিজেই দেবো, তাই আমি বাবারে বললাম। আমাদের স্টোর রুম পরিষ্কার করার কথা ছিল মার আর আমার। আচ্ছা ওইটা পরিষ্কার, তোমাকে কাজ তাহলে ওইটা পরিষ্কার করতে হবে। হ্যাঁ হ্যাঁ। আর আমি তাহলে আজকে সার ছড়াবো, তুমি কিন্তু হেল্পার হবো আমার, ঠিক আছে? আজকে হেল্পার আমি কি তোমার সাথে যাবো? তা যাবা না? মানে সার ছড়াতে যেতে হবে না, মিশিয়ে দেবা, বস্তা বস্তাগুলো ভরে দেবা। হ্যাঁ সে তো ঠিক আছে। তুমি তো একটু পরেই চলে যাও মাঠে, হ্যাঁ, নাহলে কিন্তু শেষ করে পারবো না হ্যাঁ অনেকটা। এই যে এটা হচ্ছে ঘরের পিছন আমাদের, এখানে পাতা পড়ে পুরো ভরে গেছিলো জায়গাটা, সব মা আর আমি পরিষ্কার করলাম। বাবা এখানে একটু পরিষ্কার করে দিল, ঝাঁপ দিয়েছি, সব এগুলো আগুনে পুড়িয়ে দেবো। সবাই মিলে সাফ সাফাই কাজ চলছে এখন। সাফ সাফাই হচ্ছে।
হলুদ হয়েছে দেখো এখানে। হলুদ আছে না? ও সেই কালার তো হলুদের, দেখো একদম বাড়ির হলুদের কালারই আলাদা হয়। হ্যাঁ এর গুঁড়ো খালি লাভ আছে, তরকারিতে কালার অন্যরকম আছে নাকি? হ্যাঁ পুরো সাফা হয়ে গেল। আর মেঘও করেছে খুব, মনে হচ্ছে বৃষ্টি আসবে। এখন দেখা যাক আজকে বৃষ্টি হয় নাকি। আগেও একবার মেঘ করেছিল, বৃষ্টি হয়নি। শীতকালে তো এমনি কমই বৃষ্টি হয় বলো, শীতকালে কম বৃষ্টি হয়। তবে বৃষ্টি হলে এখন লাভ আছে, গাছটা কাটলি খেজুরের রস হবে। তা আমি এই হলুদটা তুলে একটু দেখবো কত বড় মোটা মোটা হয়েছে। তোলো দেখি কত বড়। এইখানে খড় পচা সার ছিল, মানে খড় ঝাপ দেওয়া ছিল, পচে সার হয়েছে। তার মধ্যে এই হলুদগুলো হয়েছে কিরম মোটা মোটা, দেখো খালি। না বাবার কাছে কোদালটা নিয়ে তুলবো। হুম গাড়ি এই জায়গায় রাখি সবসময়, রাখি কেন কত গাছ তলায় গেল, কুয়াশা পড়ে না না। হ্যাঁ ওই জায়গায় রাখলে ভালো হয়, যা রাখো না। আমাদের এই আশফল গাছটা কবে ফল হয় বলো দেখি? হবে এবছর মনে হয়। তো হওয়ার কথা ছিল না, হতো না। রোদ পায় না খুব একটা। হ্যাঁ দুটো গাছ আছে বলো ভাই, এইটাও তো আশফল গাছ। দুটো গুনে দেখো তো। দেখি এটাও এটাও, হ্যাঁ একটা দুটো তিনটে চারটে সব আশফল এখানে। আমরা কত বড় চালতে গাছ আছে আমাদের বাড়িতে, ভীষণ বড় একটা চালতে গাছ। আমরা মনে হয় এটা কি গাছ? ছোটবেলাতে দেখছি। আচ্ছা আশফল গাছ না? হ্যাঁ এই গাছে ফল আর কোথায় হয়েছে? হয়েছে না? কবে হয় দেখি। চালতে গাছ আমরা ছোটবেলাতে দেখেছি, বাড়ি একটা চালতে গাছ আছে এত বড়, কিন্তু এখানে কোনোদিনও ফল হতে দেখলাম না। চালতে গেছে অনেক দিন সময় লাগে। সেই গাছ। আর এই আশফল গাছে না রোদ লাগে খুব, বুঝলে, ঘরের পেছনে হয়ে গেছে তো রোদ পায় না খুব একটা। এখানেই অনেক গাছ, আম গাছ, এদিকে আছে বকুল গাছ আছে। ওই গিয়ে বকুল ফল খেয়েছো মা? ও মা বকুল ফল খেয়েছো? ভালো লাগে না? বালি বালি কি সুন্দর ভালো লাগে। ভোট দিতে গিয়ে আমরা সবাই মিলে খাইছি, আমার ছোট বোন আর রনিত। হ্যাঁ একটা পুলিশ অফিসার খুঁজু পাড়ে পাড়ে দিচ্ছিল। আমারও ভালো লাগে, আমাদের স্কুলে ছিল। খাও খাও, ভালো ফল। ওই আমি প্রথম খেলাম। প্রথম খেলে হ্যাঁ বালি বালি আর পাকলে পুরো হলুদ হয়ে যায়, ভালো লাগে। এই গাছে এখনো ফল হয়নি। গুটে তোলার লোক দেখো, গুটে তুলতে যাচ্ছে। কে ঘুটে তুলতে যাচ্ছে? ও ঘুটে তুলবে? ও রাহান তুমি ঘুটে তুলবে? বলে আমি কাজ করতে যাচ্ছি। তুমি কাজ করতে যাচ্ছ? বলো ওইদিকে মামির দিকে, বলে আমি কাজ করতে যাচ্ছি। ও শরীরটা খুব খারাপ, ওই জন্য চুপচাপ হয়ে আছে। যাও ওইদিকে ঘুটে না, এইদিকে ওইদিকে আমরাও আসছি, চলো। এখন জমিতে তো সার দিতে হবে। এটা হচ্ছে 3 রকমের সার মিক্স করা হয়েছে। একটা হলো 28-28, ও 28-28-এর কি গাছ? গাছের গোছটা বজায় রাখি। আর ইউরিয়া, আর হচ্ছে সাথে ওকে জল খাবার, মানে ভাত তরকারি মানুষ যেরকম খায় সেরকম অনুখাদ্য। 3 রকম মিক্স হয়েছে। 28 দিলে ধানের কালারটা ভালো থাকে, সবুজ থাকে। তাড়াতাড়ি মিশে থলেই ভরো। আর এটাকে এই একসঙ্গে মিক্সার করতে মানে একবার এক কথা বলা যায়, এটার মিক্সার। আমি তো পারি না ভালো দিচ্ছি, তাও একটুখানি জায়গায় দেবো খানে, চেষ্টা করবো আমি। অল্প করে দাও নাকি? আচ্ছা ঠিক আছে, এরকম ভালো লাগবে নাকি? কম কম থাকলেই ভালো। এখন দুই মামাভাগ্নে যাচ্ছি সার মারতে যাচ্ছি, আর আমি এখন হেল্পার। হেল্পার মানে প্রথমে তোমারই ছড়ানোর দায়িত্ব ছিল? কিন্তু আমি তো ভালো পারি না, এই জন্য আচ্ছা চেষ্টা করবো। তোমার থলে রেডি হোক এবারে। এইটা করে দিচ্ছি, এটা একটু ডিস্টার্ব হয়েছে, বাঁধা ধারে লাগবে একটু কায়দা, মানে এটা কষ্ট হচ্ছে, এই ফাঁকাটা ছোট হয়ে গেছে না, হাত ধরে নেওয়া যায়। আচ্ছা এই যে বাবা বানিয়ে দিয়েছে থলে, দেখেছো? বানা লাগবে না কিন্তু, এটা কাপড়ে। বস্তার মাথার পেছন মিলে বাঁধা, তাই তো? হ্যাঁ এই থলে হচ্ছে এই আর মুখের দিয়ে এই আর এখান দিয়ে বের করবে। হ্যাঁ হ্যাঁ নাহলে পড়ে যাবে। চলো আলির গাতে তুই যা দিলি কিরকম পারিস
হ্যাঁ আলির গাতে দিতে দিতে চলে যাচ্ছে। আলি ঘরে দিতেই যাবো। আমার তো বাইরে আলির পাশে আলির এই গাড়ি না আসে, আলির ঘরে যেন না পড়ে। ওরা কোন দাঁড়া, আমি দাঁড়া 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 সম্পর্ক নাই। এই তো তুমি দেখো আগে আমার খেলাটা দেখো। ঠিক আছে, সামনে দেবা, সামনে দেবা, সামনে অনেক দূরে। হ্যাঁ, তোমার এই একটা লাইন দিবে, ও সামনে হাঁটো, ওদিকে লক্ষ্য করো, এদিকে না, তোমার মুখ থাকবে সামনের দিকে। আমার ভালো হচ্ছে না। হচ্ছে না না? যাই বস্তাটা নিয়ে যাই এই মাঠে। চলো দিয়ে আসো। ঠিক আছে ভালো। দেখো দেখো এবার শেখো। আমি বলি একটু একটু সার মানে সব জায়গাতে যাচ্ছে না, হ্যাঁ জলের সাথে মিশে মাটির সাথে মিশে কাজ হবে। সব টেনে নেবে ওরা একা একা। দেখো সার দেখা যাচ্ছে না জলের তলায়। বলে ব্যস্ত চলো তুমি আবার সার নিয়ে আসো। চলো কথা যাই। হুম আবার আজকে সারাদিন নেবো এই কাজ, তারপর আবার কি রান্না বান্না আছে, আমার রান্না করতে হবে। এই মাত্র সার ছড়িয়ে এলাম, যা সার ছিল মোটামুটি সব জমিতে ছড়ানো হয়ে গেছে। আর এবার বর্ণালী এসে বলছে চলো ঘুটে আছে, অনেক বস্তা ভরে গেছি, ওগুলো নিয়ে আসতে হবে, তাই চলে এলাম ঘুটে আনতে। এগুলো দিদি আর রোহন মিলে ভরেছে, আর এই কিছুটা বাকি আছে, ভরে নিয়ে যাব। ঘুটে তোলার নাম যেই করেছি সেই রোদ চলে এসছে। এখন পুরো কি গরম রোদ। হ্যান্ডমেড ঘুটে। তোমার হাতের কোনটা দেখি? আমার হাতে সে চেনা যাবে না। থ্যাবড়ানো মালটা। না আমি ছোট দিয়েছিলাম, আমার থেকে মালগুলো বড়, আমি ছোট দিয়েছিলাম। যাক, এই হলো আমাদের জ্বালানি, ঘুটে ঘুটে আর মুঠে। ঘুটে আর মুঠি। এই আমাকে হয়ে যাবে এগুলো মোটামুটি, আমাদের বর্ষাকালটা হয়ে যাবে না। হ্যাঁ আমরা এইগুলো বন্ধুরা বর্ষাকালের জন্য স্টোরেজ করে রাখি, এগুলো আরো বর্ষাকালে। অনেক কাঠ ফাট সব গোছানো রয়েছে। আজকে ভেবেছিলাম আমাদের স্টোর রুম মানে জিনিসপত্র কাঠ মেশিন ফেশিন যে ঘরটাতে আছে সেটা পরিষ্কার করব, কিন্তু সেটা পরিষ্কার করার হয়নি। মা বললো চলো আগে ঘরের পেছনটা পরিষ্কার করে নিই, তাই জন্য ঘরের পেছনটা পরিষ্কার করলাম, আর ঘরটা পরে একদিন পরিষ্কার করব। এগুলো আবার বেশি পরিষ্কার করে নিয়ে যেতে বললো মা। বাড়ি একটা গরু থাকলে অনেক গোবর ঘুটে দেওয়া যায় না। হ্যাঁ গরু থাকলে গোবরের অভাব হয় না, সারও হয়, জ্বালানিও হয়, সব রকম কাজ হয়, আবার দুধও খাওয়া হয়, হুম, কত কিছু নেবে। ধরবে বস্তায় হ্যাঁ সাজিয়ে সাজিয়ে নিলে দেখি কি হচ্ছে। চলো রেখে আসি, বাবা ভালো হয়েছে খারাপ না, একটা একটা করে রেখে আসি। চলো আমি ভাই সেখানে নিয়ে চলে যাবো। কোলে করে নিয়ে আসতে পারতো, কোলে ওখানে রেখে দাও, পড়ে যায় না জানো, দেখে পড়বে না তো। এদিকে একজন ফোন দেখতে দেখতে খাচ্ছে। কি রান্না? ডিম আর কি হয়েছে? ডিম আর বাঁধাকপি ভাজা, আর সকালে টমেটো চাটনি ভাজা, ডিম আর ও টমেটো চাটনি। চাটনি আছে। দেশি মুরগির ডিম। এগুলো আমাদের বাড়ির মুরগির ডিম, একসাথে 12 পিস রান্না হয়েছে, 6 জন মানুষ, 2 পিস করে। দুটো দুটো করে সবার। হ্যাঁ সবার দুটো দুটো করে। সারাদিনের কাজ বাজ শেষ, এবার চলে আসলাম সবাই মিলে খেতে। খাওয়া দাওয়া করে বিকালে টুকটাক কাজ আছে, সেগুলো পরে কমপ্লিট করে নেব। এখন আগে সবাই মিলে একসাথে খেতে বসে গেছি, দিদিরা নিচে বসেছে আর আমরা সবাই উপরে বসেছি।
অনেক বেলাও হয়ে গেছে। হ্যাঁ অনেকটা বেলাও হয়ে গেছে। তোমার ঠান্ডা লাগছে না বা? না ঠান্ডা কোনো ভাবই নেই আছে। ঠান্ডা লাগছে? না দিনের বেলা অত ঠান্ডা লাগে না, রাত্রিবেলা